গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনীও। এতে প্রায়ই হতাহত হন দুই প্রান্তের বহু মানুষ। এরই ধারাবাহিকতায় রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গত মাসে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলার ঘোষণা দেয় তেল আবিবও। যদিও আগামী ৪৮ ঘণ্টায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। তবে জনমনে প্রশ্ন উঠছে, আদৌ কি ইসরায়েল টিকে থাকতে পারবে হিজবুল্লাহর সামনে, নাকি হিজবুল্লাহকে কুপোকাত করবে নেতানিয়াহু বাহিনী? ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চাইলে ইসরায়েলের সর্বত্র হামলা চালাতে পারে। তাদের কাছে রয়েছে শক্তিশালী সব রকেট, ড্রোন ও অত্যাধুনিক অস্ত্র ভান্ডার। হিজবুল্লাহর তুলনায় ইসরায়েলের দক্ষ ও শক্তিশালী সেনাবহর থাকলেও সশস্ত্র এই গোষ্ঠীটি রয়েছে ৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম রকেট ও ড্রোন। হিজবুল্লাহ ছাড়াও ইরান সমর্থিত বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের মতো দেশগুলোতে রয়েছে ইরান সমর্থিত বেশ কয়েকটি গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো হিজবুল্লাহকে সমর্থন করে বিভিন্ন দিক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে কুপোকাত করে আসছে। ইসরায়েলের সক্ষমতা সম্পর্কে সবার ধারণা থাকলেও হিজবুল্লাহর সামরিক সক্ষমতাও কম নয়। তাদের রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম, কাতিউষা, ফালাক ১, ফজর ৫, জিলজাল ১, ফাতেহ ১১০ এবং স্কুট সহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে, যা দিয়ে নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে ইসরায়েলকে। নাদিম মারজান, সময় সংবাদ।